আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, দীর্ঘদিন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসতে পারি নাই, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হলো কয়েদ হতে বাঁচার পরীক্ষিত তদবির। এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির। এটা আপনার যদি এখানে দেখেন থাম্বনেল দেওয়া আছে, লেখকের বাসায় যেভাবে থাম্বনেল দেওয়া আছে সেভাবে আমি প্রথম আপনাদেরকে দেখাই। যদি কোনো ব্যক্তি নির্দোষভাবে কয়েদবাসী হয়ে যায়, তাহলে নিম্নের তাবিজ লিখে ওই তাবিজের নিচে কয়েদির নাম ও তার মায়ের নাম লিখবে। অতঃপর ওই তাবিজটিকে একটি সাদা রঙের একটি কবুতরের গলায় তাবিজটি বেঁধে ছেড়ে দিবে। ইনশাআল্লাহ ওই ব্যক্তি কয়েদ থেকে মুক্তি পাবে। তো ভিউয়ার্স, এখানে যেটা আপনার লেখকের ভাষায় বলে দিছে যে নির্দোষ ব্যক্তি বলতে কি বোঝায়? যেমন এক গ্রামের ভিতরে কোনো গ্যাঞ্জাম হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, এর জন্য মামলা দেওয়া হয়েছে অনেক মানুষ নিয়ে। অপরাধী একজন বা দুইজন, কিন্তু মামলা দেওয়া হয়েছে 10 জন বা 15 জনকে নিয়ে। তো ভিউয়ার্স, এখানে নির্দোষ ব্যক্তি অনেকেই থাকে, যে এটার বিষয়ে কোনো কিছু জানে না। সেই ধরনের নির্দোষ ব্যক্তি এখানে থাকে। তাহলে সেই ব্যক্তিকে আপনার ওই করতে গেলে, সেই কয়েদখানা থেকে বের করতে গেলে বা জেলখানা থেকে বের করতে গেলে আপনার এই তদবিরটা প্রয়োগ করতে হবে। তো তদবিরটা প্রয়োগ করতে হলে আপনাকে যা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম বৃহস্পতিবার বা সোমবার বা শুক্রবার বা বুধবার, এই 4 দিনের ভিতর আপনি করতে পারবেন। সকাল হতে সন্ধ্যার ভিতর, সকাল হতে মাগরিব আজান পর্যন্ত এটা করার আপনার টাইম। এটা করতে হলে আপনি মেশকো জাফরানের কালি জোগাড় করবেন। মেশকো জাফরানের কালি জোগাড় করে এই নকশাটাকে আপনার লিখবেন, হুবহু লিখবেন এখানে যা লেখা আছে। লেখার পর নিচে সে কয়েদি ব্যক্তি, তারপরে লিখবেন বিনতে ফুলান, বিনতে ফুলান। প্রথম কয়েদি ব্যক্তি লিখবেন, তার নাম লিখবেন, তারপরে বিনতে লিখে তার মায়ের নাম লিখবেন। তার মায়ের নাম লিখে তারপরে যেখানে বলছে যে সাদা রঙের কবুতর, কয়েদি ব্যক্তি যদি ভিউয়ার্স পুরুষ মানুষ হয়, তাহলে একটা নর কবুতর, মানে একটা পুরুষ কবুতর একদমে কিনে নিয়ে আসবেন, এক কালার সাদা দেখে, সেটা দেশি হোক বা জালালি হোক, যে কবুতর উড়ন্ত কবুতর। আর যদি কয়েদি ব্যক্তি মহিলা হয়, তাহলে একটা মাদি কবুতর কিনে নিয়ে আসবেন, একদম দিয়ে নিয়ে আসা সেই কবুতরের গলায় এই নকশাটাকে বেঁধে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যেই কয়েদি ব্যক্তি আপনার কয়েদখানায় আছে বা জেলখানায় আছে, তখন সেই ব্যক্তি এই তদবিরের উসিলায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই কয়েদখানা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের বিষয়ে আলোচনা। তারপরে যদি কারো কোনো কিছু জানার বোঝার থাকে, কমেন্ট করবেন বা মেসেজ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।